নমস্কার সুধী মাননীয় দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ এপিসোড ওয়ানে আপনাদেরকে ব্রহ্মাণ্ড পুরাণের প্রথম পর্ব শোনাব। নমস্কার, শুরু করছি ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব 1। প্রণাম করা উচিত নারায়ণ, নরোত্তম নর এবং দেবী সরস্বতীকে। ওদের জয় কীর্তন করা উচিত। দেবতা ঈশানকে প্রণাম করা উচিত। তিনি নিখিল জগতের প্রতীক। তিনি ধ্রুব, শাশ্বত এবং অবিনাশী। তিনি মহাত্মা মহেশ্বর। প্রণাম জানানো উচিত ব্রহ্মাকে। তিনি সর্বজ্ঞ। তিনি অপরাজিত লোকস্রষ্টা। তিনি সাধু শ্রেষ্ঠ, ভূত ভবিষ্যৎ ও বর্তমানের নিয়ন্তা। কেবলমাত্র সেই জ্ঞানবাণী পুরাণ অখ্যান বিবৃত করতে পারেন যার মধ্যে নিম্নলিখিত সকল গুণের সমাহার ঘটে গেছে, যার জ্ঞান ও বৈরাগ্য অতুলনীয়, যিনি শৌর্য, সত্য, করুণা, ঐশ্বর্যের অধিকারী, যিনি লোকস্রষ্টা, লোকতত্ত্বজ্ঞ, এই বিশ্বের সকল প্রাণীকে যিনি সৃষ্টি করেন, যিনি এই নিখিল বিশ্বের সদাত্মক ও অসদাত্মক উভয় ভাব পদার্থেই সতত অবলোকন করেন, যার মনে কখনো কোনো অবসাদ আসেন না, যিনি যোগালম্বী এবং যোগী। সেই মতে আমি পুরাণ অখ্যান জানতে ইচ্ছুক। আমি জগৎপতি, লোকসাক্ষী অজ এবং বিষ্ণুর শরণাপন্ন হলাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, ঋষিশ্রেষ্ঠ মহাত্মা বৈশিষ্ট্য, তার পৌত্র অতি যশস্বী ঋষি যতুকর্ণ, পুণ্যাত্মা কৃষ্ণ দ্বৈপায়নকে স্মরণ করে আমি বেদ সম্মত ব্রহ্মাণ্ড পুরাণ কীর্তন করছি। এই পুরাণ শব্দ অর্থ যুক্তি সমন্বিত এবং বিবিধ শাস্ত্রবাক্য ভূষিত। এক সময় অতুল দ্যুতি ভূপতি শ্রেষ্ঠ রাজন্যবৃন্দ এই ভূমণ্ডল শাসন করতেন। তখন সংযত আত্মা, সত্যব্রত পরায়ণ ঋষিরা বিশিষ্ট ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পবিত দুষ্যদতী নদীর তীরে দীর্ঘকালব্যাপী এক যজ্ঞ করেন। এই যজ্ঞে অংশগ্রহণকারী ঋষিরা সবাই ছিলেন সরল, রজগুণ শূন্য এবং মাৎসর্য দোষ বর্জিত। সেই ঋষিরা ছিলেন যথাশাস্ত্র দীক্ষিত, নৈমিরারণ্যবাসী। তাদের দেখবার জন্য পৌরাণিক প্রবর মহাবুদ্ধিসূত ওই স্থানে সমাগত হয়ে অশ্রুতপূর্ব বক্তৃতার দ্বারা শ্রোতাদের রোমরাজি হর্ষিত করেছিলেন। এই কাজের জন্য পরবর্তীকালে রোমহর্ষণ নামে তিনি এই পৃথিবীতে প্রশংসিত হন। রোমহর্ষণ ছিলেন ধীমান বেদব্যাসের শিষ্য। তিনি তপস্যা, শ্রুতি, সদাচারণিমী ও মেধাবী রূপে ত্রিলোকে বিখ্যাত ছিলেন। নিখিল পুরাণ ও বেদ তার অধিগত ছিল। ভূতলে উদগত ঔষধির মতোই তার পরিভাষা। সেই ন্যায়বিদ সুত কুরুক্ষেত্র প্রান্তে যজ্ঞাসীন ন্যায় বুদ্ধি সম্পন্ন এইসব মুনি পুঙ্গবদের কাছে গেলেন, করজোড়ে তাদের প্রণাম করলেন। এইভাবেই তিনি ওই ঋষিশ্রেষ্ঠদের যথাযোগ্য আপ্যায়িত করার চেষ্টা করলেন। প্রত্যুত্তরে যোগ্য দীক্ষিত ঋষিবৃন্দরাও মহাত্মা সুতের প্রতি প্রীত হয়ে তাকে যথাবিহিত শ্রদ্ধা ও পূজা নিবেদন করলেন। সমীপে অতি বিশ্বস্ত, বিদ্বান ও সত্যনিষ্ঠা সুতকে দেখে সেই ঋষিদের অন্তরে পুরাণ কথা শ্রবণের ইচ্ছায় ব্যাকুল হয়ে উঠল। সেই সময় ওই দীর্ঘকালব্যাপী যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন সর্বশাস্ত্র সৌনক। তিনি ইঙ্গিত দ্বারা মুনিবৃন্দের অভিপ্রায় বুঝতে পারলেন এবং সুতকে পুরাণ ব্যাখ্যায় প্রবৃত্ত করতে সচেষ্ট হলেন। বিনয় সহকারে সুতকে উদ্দেশ্য করে তিনি বললেন, সুত, তুমি ইতিহাস পুরাণে কৌতূহলী হয়ে মহাবুদ্ধি ব্রহ্মাও শ্রেষ্ঠ ভগবান শ্রী বেদব্যাসকে উত্তম রূপে উপাসনা করেছিলেন। অতীতেও তুমি তার পুরাণ আশ্রয়ী মোহিতকে দহন করেছিলে। এই মুহূর্তে তোমার থেকে অধিক পুরাণ ব্যাখ্যা কেউ জানে না। হে মহাবুদ্ধি শ্রুত, এই ধীমান ঋষি প্রবরেরা তোমার কণ্ঠে পুরাণ শুনতে অভিলাষ করছেন। অতএব হে মহৎ প্রাণ, তোমার উচিত এদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে সেই পুরাণ অখ্যান শোনানো। আজ এই পবিত্র প্রান্তরে এইসব বিভিন্ন গোত্রীয় ব্রহ্মবাদী মহাত্মারা সপুত্র সমাগত হয়েছেন। তুমি এদের পুরাণ কথা শ্রবণ করাও।
এরাও পুরাণের মাধ্যমে নিজ নিজ বংশাবলী শ্রবণ করুন। বিশেষত এই কারণে এই দীর্ঘকাল ব্যাপী সত্র যজ্ঞ সমাপ্ত হওয়ার আগেই আমরা তোমাকে স্মরণ করেছি। শৌনকের মুখে এই প্রশংসা বাক্য শুনে শ্রুত বিশেষ প্রীত হলেন। সত্যব্রত পরায়ণ পুরাণযোগ্য ঋষিদের সমীপে পুরাণ ব্যাখ্যায় প্রেরণা পেলেন। শৌনকের আহ্বানে উত্তরে শুভ ভাষণে সুত বললেন, হে দেবগণ, ঋষিগণ, অমিত তেজা রাজন্যবৃন্দ, শ্রুচি নির্দিষ্ট মহাত্মাবৃন্দ এবং ইতিহাস পুরাণে যারা ব্রহ্মবাদী ঋষি বলে প্রসিদ্ধ লাভ করেছেন, তাদের সকলকে আমি প্রণাম জানাই। এদের সমীপে পুরাণ ব্যাখ্যায় আমি গর্বিত, কারণ এদের বংশাবলী স্মরণে রাখা সজ্জন নির্দিষ্ট স্বধর্ম। আপনারা নিশ্চয়ই অবহিত যে বেদে সুতের কোনো অধিকার নেই। এক সময় বেন পুত্র মদমা পৃথু যখন যজ্ঞ করেছিলেন, তখন সেই যজ্ঞে সুত জাতীয় রমণীর গর্ভে প্রথম বর্ণ বিকৃত সুতের আবির্ভাব ঘটে। ভ্রমবশত সেই যজ্ঞে ইন্দ্রের হবির সাথে বৃহস্পতির হবির মিশ্রণ ঘটে যায়, আর সেই মিশ্রিত হবি দেবেন্দ্রের উদ্দেশ্যে আহুত হয়। এরপরেই সুত জন্মলাভ করে। শিষ্যের হবির সাথে গুরুর হবি মিশ্রিত হয়েছিল, অর্থাৎ উত্তম অধমের মিশ্রণ ঘটেছিল। সেই কারণেই বর্ণ বিকৃত সুতের উদ্ভব হয়, যদিও এই গহিত কর্মের প্রায়শ্চিত্ত বিধান করা হয়েছিল। ক্ষত্রিয়ের ঔরসে ব্রাহ্মণ নিকৃষ্ট জনিতে সুতের জন্ম হয়, তাই পূর্বের স্বধর্মে সুতের তুল্য এই ধর্ম উল্লিখিত আছে। সেই কারণেই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের পরিচর্যার মাধ্যমে সুত তার জীবিকা অর্জন করে থাকেন। এছাড়া রথ, হস্তি, অশ্বাদি চালনাও শ্রুতের নিকৃষ্ট ধর্মরূপে নির্ধারিত হয়েছে। সুতরাং এক্ষণে আমি আমার স্বধর্মে পুরাণ পাঠ করব। আপনাদের মতো ব্রাহ্মণাদিদের নির্দেশে শ্রুতিত ঋষি শ্রুতিত পুরাণ পাঠ আমার অবশ্য কর্তব্য। পিতৃগণের বাসবী নামে এক মানসিক কন্যা ছিল। একবার ক্রোধবশত সেই কন্যাকে পিতৃগণ মৎস্যজনিতে জন্মাবার জন্য অভিশাপ দেন। অরণি যেমন অগ্নির জন্মের কারণ, তেমনভাবে এই ঘটনাও একটি হিতকারী কাঙ্ক্ষিত ঘটনার কারণ হল। মহাযোগী বেদজ্ঞ শ্রেষ্ঠ ব্যাস সেই মৎস্যজনী গণতা বাসবীর গর্ভে জন্মগ্রহণ করলেন। আমি এখানে সেই বিধাতা রূপ ভগবান ব্যাসদেবকে প্রণাম করি। তিনি পুরাণ পুরুষ, বাহ্য ও অভ্যন্তরে উভয়স্থলে তার নিবাস। তিনি মনুষ্য রূপে বিষ্ণুধার রূপধারী প্রভু বিষ্ণু। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে ধর্মসহ সাঙ্গবেদ যতুকর্ণের কাছ থেকে তার কাছে উপস্থিত হয়েছিল। শ্রুতির সাগর থেকে মতির মন্থন চালিত করে মনুষ্য লোকে মহাভারত চন্দ্রমাকে তিনিই প্রকাশ করেছিলেন। ভূমিগুণ এবং কালগুণ লাভ করে বৃক্ষ যেমন বহু শাখায় বিস্তৃত হয়, তেমন ভাবেই বেদ বৃক্ষ তাকে লাভ করে বহু শাখায় বিকশিত হয়েছে। আমি সেই সর্বজ্ঞ, সর্ববেদ পূজিত, দীপ্ত তেজা ব্রহ্মবাদী ব্যাসদেবের কাছ থেকে পুরাণ কথা শ্রবণ করেছিলাম। এখানে সেই শ্রুত বাণী আপনাদের কাছে কীর্তন করব। পূর্বকালে নৈমিষারণ্যবাসী মুনিগণের আহ্বানে মহাপ্রাণ বায়ু তাদেরকে ওই পুরাণ কথা বলেছিলেন। এই পুরাণে নিশ্চিত হয়েছে যে মহেশ্বর হলেন স্বয়ম্ভু, পরম অব্যক্ত, চতুর্বাহু, চতুর্মুখ, অচিন্ত, অপ্রেমমেয় এবং হেতুভূত। যিনি ঈশ্বর, তার থেকে মহেদাদি বিশেষ পর্যন্ত অব্যক্ত, নিত্য সদাসত্তা কারণে সৃষ্টি ঘটেছে। আর এর ফলে হে হিরণ্ময় বস্তুটি আবির্ভূত হয়েছিল। তার আবরণ হলো জল, জলের আবরণ হলো তেজ, তেজের আবরণ বায়ু এবং বায়ু আকাশে আবৃত। এইভাবে আকাশ ভূতাদিতে আবৃত, ভূতাদি মহতে এবং মহান অব্যক্তে আবৃত বলে পুরাণে বর্ণিত আছে। এরপরে এতে ঋষিগণ, নদী ও পর্বত সমূহের আবির্ভাব বর্ণিত হয়েছে। তারপর সমস্ত মন্বন্তর ও কল্পের বর্ণনা এবং ব্রহ্মক্ষেত্র ও ব্রহ্ম জন্মের কীর্তন করা হয়েছে। তারপর বিবৃত করা হয়েছে কল্পসমূহের বৎসর বিভাগ, জগতের স্থাপন, হরির শয়ন, পৃথিবীর উদ্ধার, বর্ণাশ্রম বিভাগ অনুসারে নগর আদি সন্নিবেশ, বৃক্ষ ও গৃহস্থিত সিদ্ধদের বিনাশ, যোজন পরিমিত পথের বহু বিস্তৃত সঞ্চার, স্বর্গস্থানের বিভাজন, মর্তলোকের ভূবিচরণশীল জীব, ঔষধি
লতাদির কীর্তন এবং মর্ত্যলোকের অধিবাসীদের বৃক্ষ ও নারকীয় কীটত্ব প্রাপ্তির বর্ণনা করা হয়েছে। দেবতা ও ঋষিদের দুই প্রকার পথের নির্দেশ, অঙ্গাদি তনু প্রভৃতি সৃষ্টি ও ত্যাগ, এই সব কথা পুরাণেও বর্ণিত হয়েছে। সর্বশাস্ত্রের মধ্যে ব্রহ্মা প্রথমে পুরাণের কথা ধারণ করেন, তারপর তার মুখ গহ্বর থেকে বেদ, বেদাঙ্গ, ধর্মশাস্ত্র ও নিয়মাদি নিঃসৃত হয়। পুরাণে বর্ণিত হয়েছে পশু ও পুরুষ নিচয়ের উদ্ভব ও বিনাশ কল্প পরিগ্রহ। ব্রহ্মা কর্তৃক 9টি মানস সৃষ্টি, তারপর আরও 3টি মানস সৃষ্টি, তার লোক কল্পনা, তার অবয়ব সমূহ থেকে ধর্মাদির সমুদ্ভব প্রভৃতি কল্পারম্ভে 12 বার দ্বাদশ প্রজা সৃষ্টির কথা, 2টি কল্পের মধ্যবর্তী সময় ও তার প্রতিসন্ধি, তমগুণের আবরণবশত ব্রহ্মা থেকে অধর্মের উদ্ভব, সেইভাবে শতরূপার জন্ম, তারপর নিষ্পাপ, প্রিয়ব্রত, উত্তানপাদ, প্রসূতি এবং আকৃতি, যাদের উপর লোক প্রতিষ্ঠা নির্ভর করছে। প্রজাপতি রুচির সংস্পর্গে আকৃতিতে মিথুন উদ্ভব, প্রসূতির গর্ভে দক্ষের কন্যাদের জন্ম, অতঃপর শ্রদ্ধা প্রভৃতি দক্ষ কন্যাদের গর্ভে মহাত্মাদের উৎপত্তি, সাত্ত্বিক ধর্মের সুখপদ সৃষ্টি, এসবের কীর্তন করা হয়েছে। এছাড়াও অধর্মের সংস্পর্শে হিংসাতে অশুভ লক্ষণ, তামস সৃষ্টি, মহেশ্বর ও সতীর মিলনে প্রজা সৃষ্টি, এই 2টি বিষয় বর্ণিত হয়েছে। সেগুলি হল মুক্তিকাঙ্ক্ষী দ্বিজদের কাছে যোগনিধির যোগের বিষয়ে বলা, রুদ্রের প্রাদুর্ভাব, মহাভাগ্য তৈবিদ্য কথা এবং ব্রহ্মা ও নারায়ণ কর্তৃত স্তোত্র। কথিত আছে, ব্রহ্মা ও নারায়ণের স্তবে সন্তুষ্ট হয়ে দেবেশ ভগবান মহাত্মা ব্রহ্মার সঙ্গে আবির্ভূত হন, কিন্তু মহামানা রোদন করেছিলেন বলে তিনি রুদ্র নামে পরিচিত হন। স্বয়ম্ভু যেভাবে রুদ্র প্রভৃতি 8টি নাম লাভ করেছিলেন, আর সেই 8টি নামের দ্বারা সে যেভাবে চরাচরে পরিব্যাপ্ত হয়েছিল, সেই সব বর্ণনাও এই গ্রন্থে আছে। কর্তৃত হয়েছে ভৃগু প্রভৃতি ঋষিদের প্রজা সৃষ্টি বর্ণনা, ব্রহ্মজ্ঞানী বৈশিষ্ট্যের গোত্র বর্ণন, অগ্নির থেকে সাহাগর্ভে প্রজা সৃষ্টি প্রভৃতি। এরপরে পিতৃবংশ প্রসঙ্গক্রমে মহেশ্বর ও সদা থেকে দ্বিবিধ পিতৃগণের উদ্ভব, সতীর জন্য দক্ষের প্রতি ধী সম্পন্ন ভৃগু প্রভৃতির অভিশাপ, রুদ্রের উদ্দেশ্যে অদ্ভুত কর্ম দক্ষের অভিশাপ, দোষ ও দর্শনে বৈরিতারোধ, বৈর প্রতিশোধ, এই সব কর্তৃত হয়েছে। এছাড়াও মন্বন্তর প্রসঙ্গে আলোচনিতও হয়েছে। কালজ্ঞান, প্রজাপতি কর্দমের কন্যার গর্ভে প্রিয়ব্রতের পুত্রগণের আগমন, ভিন্ন ভিন্ন দেশ ও দ্বীপাদিতে তাদের বাসনীয়, তার স্বয়ংভূব সৃষ্টির অনুকীর্তন, মহাত্মা নাভি ও রজের সৃষ্টি, দ্বীপ ও সমুদ্র পর্বত সৃষ্টি প্রভৃতি, বর্ষ নদী ও সর্বপ্রকার বিভাজন, সহস্রবিধ দ্বীপ ভেদের মধ্যে 7 প্রকার অন্তর্ভেদ, মণ্ডলক্রমে জম্বুদ্বীপ ও সমুদ্রের বিস্তার, যোজন অনুসারে পর্বত বিভাজন, এই সব কর্তৃত হয়েছে। এখানে হিমবান, হেমকূট, নিষদ, মেরু, নীল, শ্বেত ও সিংহবান, এই ধরনের কয়েকটি বর্ষ পর্বতের বর্ণনা আছে। এদের মধ্যে যারা বিষ্কব্য, উচ্ছায় ও আয়াম, বিস্তার এবং যোজনাগ্রে বাস করে থাকেন, তাদেরও বিবরণ আছে। বিবরণ আছে নদী, পর্বত, ভূত, গতিশীল, ধ্রুব প্রভৃতির সাথে উপনিবিষ্ট ভারতাদি বর্ষ, সপ্ত সমুদ্র পরিবৃত জম্বু প্রভৃতি দ্বীপ, জলমগ্ন দ্বীপ, লোকালোক প্রভৃতি বিষয়গুলিরও। অন্ত অভ্যন্তরীণ এই সব লোক, সপ্তদ্বীপা, পৃথিবী, প্রকৃত আবরণসমূহ ভূরাদি লোক, তার পাশাপাশি সকল একাদশিক পরিমাণ এবং ব্যাস পরিমাণ, এসবের কথাও বলা হয়েছে। সূর্য, চন্দ্র, সমগ্র পৃথিবী, অত্যুন্নত পর্বত ও সমূহের যোজন প্রমাণ মানস শিখরে পূর্ণ মহেন্দ্রাদি, আবার এদেরও ওপরে অতাল চক্রতুল্য গতি, নাগবীথি অজবীথির লক্ষণ, 2টি কাটা ও 2টি লেখা, মণ্ডল, যোজনা, লোকালোক, সন্ধ্যা, বিষয় অনুসারে দিন, ঊর্ধ্বস্থিত ও চতুর্দিকস্থ লোকপাল, পিতৃলোক, দেবলোক, গৃহস্থ সন্ন্যাসীদের রজ ও সত্ত্ব গুণাশ্রয় বশত যথাক্রমে দক্ষিণ পথ ও উত্তর পথের প্রাপ্তি, ধর্মাদি দ্বারা অবস্থিত বিষ্ণুপদ, ধ্রুব সমর্থ বলে সূর্য,
চন্দ্র, গ্রহ, জ্যোতিষ্ক প্রভৃতি সঞ্চার এবং তদনুসারে প্রজাদের শুভাশুভ প্রয়োজন। বংশে স্বয়ং ব্রহ্মার নির্মিত সৌররথ, যার সাহায্যে স্বয়ং ভগবান স্বর্গে গমন করেন, আর যে রথে অধিষ্ঠান করেন দেবগণ, আদিত্যগণ, ঋষিগণ, এসব কিছুরও বর্ণনা আছে। একইভাবে একটি জলরথের কথাও উল্লিখিত হয়েছে। বলা হয়েছে ওই রথে থাকেন গন্ধর্ব, অপ্সরা, গ্রামণী, সর্প ও রাক্ষস। সূর্য হলো চন্দ্রের হ্রাস বৃদ্ধির কারণ, এমন কথাও বলা হয়েছে। সূর্যাদির সান্ধন সমূহে ধ্রুব থেকে কীর্তন প্রসঙ্গেও আলোচনা আছে। আর আছে সেই শিশুমারের কথা, যার পুচ্ছে ধ্রুবের অবস্থান। গ্রহগণ সহ তারারূপী নক্ষত্ররাজি, পুণ্যকর্মা দেবগণের যেখানে নিবাস। সূর্যের সহস্র রশ্মিতে বর্ষা, শীত ও উষ্ণের প্রস্রবণ, নাম ও অর্থভেদে রশ্মিসমূহের প্রবিভাগ, এবং সূর্যের আশ্রয়ে গ্রহদের পরিমাণ ও গতি ব্যপ্ত হয়েছে। বিষের প্রভাবে অচিরে মহাদেবের নীলত্ব প্রাপ্তি ও ব্রহ্মা কর্তৃক প্রসাদিত স্থূল প্রাণী শম্ভুর বিষাদ, দেবগণের দ্বারা স্থিত হয়ে বিষ্ণু যেভাবে দেব ও মহেশ্বরের স্তব করেছিলেন, যার পুণ্য প্রভাবে সর্ব পাপ ও নাশী লিঙ্গের উৎপত্তি ঘটেছিল, সেই পুণ্য কথাও এখানে কীর্তিত হয়েছে। বিশ্বরূপ থেকে যেভাবে প্রধানের অপূর্ব পরিমাণ ঘটে। ইলার পুত্র পুরুরবার মহাত্মা বর্ণন। দুই প্রকার পিতৃদেবের শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে মহান অনুগ্রহ বিবৃত হয়েছে। যুগ সংখ্যা ও কৃত যুগের প্রমাণ, অপকর্ষ হেতু ক্রেতা যুগের বার্তা প্রবর্তন, ধর্মানুসারে বর্ণ আশ্রমের সংস্থান, যজ্ঞ প্রবর্তনা, বসুর সাথে ঋষিদের কথোপকথন, বসুর পুণ্যবার অধোগতি, এসবও কীর্তিত হয়েছে। স্বয়ম্ভু মনু সম্পর্কিত প্রশ্ন, ভিন্ন অন্যান্য প্রশ্নের নিকৃষ্টতা, যাবতীয় যুগাবস্থা, দাপর ও কলিযুগের বর্ণনাও আছে। তবে যুগে যুগে দেব, তির্যক ও মনুষ্য প্রভৃতির প্রমাণ যুগ সামর্থ্য অনুসারে নির্ণীত হয়েছে। আয়ুর দীর্ঘায়িত্বতা ও উন্নতি, শিষ্ট ব্যক্তিদের আবির্ভাব, বেদ ও বেদজাতের মন্ত্ররাজির কীর্তন, বেদব্যাস কথিত বেদের শাখা সমূহের বিস্তারের পরিমাণ, সমস্ত মন্বন্তরের সংহার এবং সংহার অন্তে আবার তাদের আবির্ভাব, দেবতা, ঋষি, মনু ও পিতৃগণের উদ্ভব, এসব বিস্তারিতভাবে শ্রাদ্ধাদিত বলে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মানুষ যে মন্বন্তরের সংখ্যা ও লক্ষণ নির্দেশ করেছে, সকল মন্বন্তরের সেই লক্ষণ বর্তমানের সাথে অতীত ও অনাগত মন্বন্তরের লক্ষণ কীর্তন। মন্বন্তরের সমূহের প্রতিপূরক লক্ষণ স্বয়ম্ভূ মন্বন্তরের অতীত ও অনাগত মন্বন্তরের লক্ষণ বর্ণিত হয়েছে। মন্বন্তর ক্রম কাল ও জ্ঞান মন্বন্তরগুলিতে দেবগণ প্রজাধিপতিদের কীর্তন। ধীমান দক্ষের দ্বারা দৈত্য অর্থাৎ দক্ষের প্রিয় দুই তার সন্ততিগণ এবং যাদের জনক ব্রহ্মাদি তাদের এবং মরুবাসী সাবর্ণাদি মনুদের কীর্তনও এতে দ্বৈত আছে। উত্থানপাদের পুত্র ধ্রুবের প্রজা সৃষ্টির বর্ণন, বেণুপুত্র পৃথুর ভূমিদহন প্রবর্তন, পাত্র দুগ্ধ এবং বৎসগণের বর্ণনা। পূর্বে ব্রহ্মাদিরা যেভাবে এই বসুন্ধরাকে দহন করেছিলেন তার বিবরণ আছে। আছে 10 প্রচেতা থেকে চন্দ্রের অংশে ধীমান প্রজাপতি দক্ষের জন্ম বর্ণনা। মহেন্দ্রদের ভূত ভবিষ্যৎ বর্তমানকালীন শক্তি কীর্তন, যেভাবে মনু প্রমুখরা বহুবিধ অক্ষণে পরিবৃত হবেন সেই সময়ে কীর্তনও আছে। বৈবস্বত মনুর সৃষ্টি বিস্তার, যজ্ঞে ব্রহ্মশক্রু থেকে বারুণী মূর্তি ধরে মহাদেবের আবির্ভাব, ভৃগু প্রভৃতির উৎপত্তির কীর্তন করা হয়েছে। চাক্ষুষ মনুর শুভ প্রজা সৃষ্টি হলে বৈবস্বত মনুর সময়ে দক্ষ ধ্যান করে প্রজা সৃষ্টি করেছিলেন। ব্রহ্মার প্রিয় পুত্র প্রিয় সংবাদী নারদ সেই সব মহাবল দক্ষ পুত্রকে অভিশাপ দিয়ে নষ্ট করে দিয়েছিলেন। এরপর দক্ষ বারণীর গর্ভে বিখ্যাত একাধিক কন্যা সৃষ্টি করেছিলেন। এসব কিছুরই বর্ণনা আছে। ধীমান কাশ্যপের ধর্ম সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু ও শিবের একত্ব, পৃথকত্ব ও বিশেষত্ব কীর্তিত হয়েছে। ঈশ্বর অর্থাৎ সব বিষয়ে সামর্থ্য থাকার স্বয়ম্ভূ কর্তৃক সপ্ত দেবতা সৃষ্টি, মরুদ্দের প্রতি দেবতাদের অনুগ্রহ, দেবতাদের অংশে দ্বিতীয় সন্তানের উদ্ভব, পিতৃগণের বাক্য অনুসারে এদের দেবত্ব এবং বায়ুস্কন্ধে আশ্রয়, আবার দৈত্য দানব গন্ধর্ব
সর্প, রাক্ষস, সমস্ত ভূত, পিশাচ, পশু পক্ষী, লতা এবং অপ্সরাদের বহু বিস্তৃত উৎপত্তি বর্ণনা হয়েছে। সমুদ্রের সাথে সংযোগের ফলে কেমন করে ঐরাবত হস্তির জন্ম হলো সে কথাও বলা হয়েছে। গরুড়ের উৎপত্তি ও অভিষেক, ভৃগু, অঙ্গিরাগণ, কাশ্যপ, পুলস্ত্য, মৌতমা, অত্রি, পরাশর মণি প্রমুখের বিস্তৃত বিবরণ দেয়া হয়েছে। তারপরেও দেবতা ও ঋষিদের প্রজা সৃষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এছাড়াও কীর্তিত হয়েছে সেই 3 কন্যার কথা যাদের উপরে লোকসমূহ প্রতিষ্ঠিত আছে। বর্ণিত আছে পিতৃদৌহিত্রের নির্দেশে এবং দেবতাদের জন্মকথা। এই পুরাণে কীর্তিত হয়েছে ভগবান পঞ্চ-এর সুমাহাত্ম্য, আদিত্যের বিস্তারিত বিবরণ, বিভূক্ষী চরিত্র, ধুন্ধু বিনাশ, ইক্ষ্বাকু প্রভৃতি সংক্ষিপ্ত চরিত্র কীর্তন, নিমিউ থেকে জন্যগণ পর্যন্ত ক্ষিতিপতিদের বিবরণ। এছাড়া ভূপতি, যযাতি চরিত, যদু বংশ নির্দেশ, হৈহয় এবং ক্রোট রাজবংশের বর্ণনা, বিষ্ণুর দিব্যকথা, ধীমান, বিবস্নানের মণিরথ, পুনর্জন্ম জীবনী, কংসের উৎপত্তি ও তার দৌরাত্ম্য, বসুদেব থেকে দেবকীর গর্ভে প্রজাপতি বিষ্ণুর জন্ম থেকে শুরু করে বিষ্ণুর অভিশাপ লাভ সবই বিস্তারিতভাবে কীর্তিত হয়েছে। দৈত্যদের কাছ থেকে ভৃগু কিভাবে শক্রু জননীতে উদ্ধার করেছিলেন, দেব অসুর কি প্রকারের দ্বাদশ যুত বর্ষব্যাপী যুদ্ধে লিপ্ত ছিলেন, সেই সব কথা এখানে বর্ণিত হয়েছে। এছাড়া নরসিংহ প্রভৃতি প্রাণনাশক অবতার, ঘোর তপস্যার দ্বারা শুক্রের মহাদেব আরাধনা, বর পাওয়ার লোভে শুক্র কর্তৃক মহাদেবের স্তব কীর্তন, দেব অসুরদের ক্রিয়াকলাপ এসবের বর্ণনা আছে। বলা হয়ে থাকে মহাত্মা শুক্র যখন জয়ন্তীর প্রতি আসক্ত হয়ে পড়েন তখন বুদ্ধিমান বৃহস্পতি শুক্রের রূপ ধারণ করে অসুরদের মোহিত করে তাদের বশীভূত করেন। এতে ক্রুদ্ধ হয়ে মহাদূতি শুক্র তাকে অভিশাপ দেন। এই সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ পুরাণে আছে। তারপর বিষ্ণুর মাহাত্ম্য, বিষ্ণুর জন্মাদি, শুক্রের দৌহিত্র, দেবযানী যদুর পুত্র তুর্যস, আবার অনু, দুর্যোপুরু, যযাতি তনয়ের রাজকাজ এবং তাদের বংশের যেসব মহাপ্রাণ দীর্ঘ যশস্বী প্রচুর থেকে যে শ্রেষ্ঠ সেই সব তাদের কথাও বলা হয়েছে। এমনকি সেই শ্রেষ্ঠ রাজা বিপ্র ঋষি কুশিকের সম্যক ধর্মাচরণ দ্বারা তিনি সুরভি বৃহস্পতির শাপ অপমোদন করেছিলেন সেই সবের বিবরণও এই গ্রন্থে আছে। এই পুরাণে সন্নিবেশিত হয়েছে জন্যু বংশের কীর্তন, শান্তনুর বীরত্ব, ভবিষ্যৎ রাজাদের বর্ণনা, অনাগত সপ্ত মনুর বর্ণনা, কলিযুগের অন্তে সকল সৃষ্টির সংহার প্রভৃতি। এরপর পরার্ধ ও পরের লক্ষণ ব্রহ্ম কর্তৃক সৃষ্ট ব্রহ্মাণ্ডের যোজন অনুসারে পরিমাপ নির্দেশ ও সকল প্রাণীর নৈমিত্তিক, প্রাকৃতিক ও আধ্যাত্মিক এই তীব্র প্রতি সঞ্চার ভাস্কর থেকে অনাবৃষ্টি ও ঘোর সকীর্তক অগ্নি, মেঘ ও একর্ণব বায়ু, রাত্রি, মহৎমাদের ও ব্রহ্মার সংখ্যা এবং লক্ষণ, ভূপ্রাকৃতিক সপ্তলোক প্রভৃতি ভীষণভাবে উপবর্ণিত হয়েছে। এই ব্রহ্মাণ্ড পুরাণে আরও কীর্তিত হয়েছে বিভিন্ন পাপের জন্য নির্দিষ্ট রৌরবাদী নরক, ব্রহ্মলোকের উপরে যে উত্তম শিবলোকের অধিষ্ঠান, সেখানে সমস্ত প্রাণী বিনাশের পর সংহার লাভ করে। সেই সমস্ত প্রাণীর পরিমাণ নির্ণয়, ব্রহ্মার প্রতিটি সৃষ্টি ও বিনাশের বর্ণনা, অষ্টপ্রাণের অষ্টরূপ বর্ণনা, ধর্ম অধর্মের আশ্রয়ে ঊর্ধ্বগতি এবং অধোগতির বর্ণনা, কল্পে কল্পে মহাভূতবৃন্দের সংহার, দুঃখের স্বরূপ বর্ণনা, ব্রহ্মার অনিত্যতা, ভোগ প্রবাহের দৌরাত্ম্য তার পরিমাণ নির্ণয় করা, মোক্ষের দুর্বলতা, বৈরাগ্যের ফলে সংসারের দোষ দর্শন, নানা তথ্য দর্শনের ফলে যে ব্রহ্মানিষ্ঠ সত্য পরিশুদ্ধি লাভ করেছে, ব্যক্ত ও অব্যক্ত পরিহার করে সেই ব্রহ্মনিষ্ঠ সত্য অধিষ্ঠান, ত্রিবিধ তাপের অতীত রূপহীন নিরঞ্জন অকুতভয় ব্রহ্মানন্দ প্রভৃতি। এই পুরাণ কীর্তিত হয়েছে ব্রহ্মার আগের মতো আবারও ব্রহ্মা সৃষ্টি, সর্ব পাপনাশী ঋষি বংশ সম্পর্কিত আলোচনা। পুরাণের উদ্দেশ্য নিখিল জগতের প্রলয় বিকার আর প্রাণীদের প্রবৃত্তি ও নিবৃত্তি। এখানে বৈশিষ্ট্যের প্রাদুর্ভাব, শক্তির জন্ম, বিশ্বামিত্রের প্ররোচনায় সৌদাসের কাছ থেকে তার নিগ্রহ, পরাশরের উৎপত্তি,
বিভুর অধিসত্ত্ব, পিতৃগণের কন্যার গর্ভে ব্যাসমণির জন্ম, ধীমান শুক্রের জন্ম, বিশ্বামিত্রের সপুত্র পরাশরের প্রতি দেশ, বিশ্বামিত্রকে হত্যা করার ইচ্ছেই বৈশিষ্ট্যের অগ্নি উৎপাদন, বিশ্বামিত্রের মঙ্গল কামনায় সন্তানের জন্য শ্রীমান স্কন্দের তপস্যা প্রভৃতি। এছাড়াও এখানে বর্ণিত হয়েছে ভগবান নিজের বুদ্ধি বলে এক বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, তার কিভাবে পরবর্তী সময়ে তার শিষ্য এবং প্রশিষ্যরা সেই বেদকে বিভিন্ন শাখায় বিভক্ত করেছিলেন তার বর্ণনা। একবার ধর্মাকাঙ্ক্ষী মুনিরা পুণ্য দেশে যাবার অভিলাষী হয়ে উঠলেন। তারা ব্রহ্মার কাছে পবিত্র দেশের নির্দেশ জানতে চাইলেন। ভ্রু ব্রহ্মা ছিলেন সততই মুনিদের হিতাকাঙ্ক্ষী। তিনি মুনিদের বললেন, এই ধর্মচক্রটি সুনাভ, সত্যাঙ্গ, শুভ বিক্রম এবং অনুপম। তোমরা আগ্রহী হয়ে ধর্মচক্রের অনুবর্তন করো, তাহলে তোমাদের অভীষ্ট অবশ্যই সিদ্ধ হবে। যেতে যেতে যেখানেই ধর্মচক্রটি নেমি বিলীন হয়ে যাবে, নিশ্চিত জানবে সেই দেশই পূর্ণ দেশ। তোমরা সানন্দে সেখানে অধিষ্ঠান করতে পারো। বিভু ব্রহ্মা এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। মুনিরা যাত্রা শুরু করলেন। গঙ্গা গর্ভের কাছে নৈমিষারণ্যে এসে তারা একটি সত্র যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ চলাকালীন তাদের মধ্যে শরদান নামে এক ঋষির মৃত্যু হলো। ঋষিরা নিজ নিজ পুণ্য তেজে আবার তাকে জীবিত করে তুললেন। নৈমিষারণ্যবাসী ঋষিরা পরম শ্রদ্ধাভরে ঋষি শরদ্দানকে এই সমগ্র সীমাহীন পৃথিবীর অধীশ্বর রূপে ঘোষণা করলেন। যথাবিধ ও যথাশাস্ত্র অনুসারে তাকে অতিথি সংস্কার করলেন। রাজা অতিথি সংস্কারে প্রীত হতে দেখে ক্রূর স্বভাব রাহু অন্তরাল থেকে তাকে হরণ করলেন। মুনিরা দেখতে পেলেন ওই নৃপ গন্ধর্বদের সাথে কলাপ গ্রামে বাস করছেন। মহাত্মা ঋষিরা রাজাকে পুনরায় যজ্ঞস্থলে নিয়ে এলেন, কিন্তু নৈমিষারণ্যবাসী মুনিদের দ্বাদশ বর্ষব্যাপী সত্র যজ্ঞের সমস্ত যজ্ঞ বস্তুকে সুবর্ণময় দেখে ওই রাজা তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়লেন। ফলস্বরূপ তিনি মৃত্যুমুখে পতিত হলেন। ইতিমধ্যে অরণ্য প্রান্তে রাজার পুত্র আঝুর জন্ম হলো। তাকে যজ্ঞস্থলে নিয়ে আসা হলো। মহাত্মা মুনিরা তার উপাসনা শুরু করলেন। সুত বললেন, হে দ্বিজবর্গণ, ঘটনাক্রম সমস্ত কিছুই আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। লোকতত্ত্ব ব্রহ্মা যেমন পুরাকালে পরম শ্রেষ্ঠ ঋষিদের কাছে প্রাচীনকালে উত্তম জ্ঞানযোগের কথা বলেছিলেন, কিংবা ব্রহ্মবাদী বায়ু ব্রাহ্মণদের কাছ থেকে তার অনুগ্রহ দেখাবার জন্য রুদ্রাবতার, পশুপত যোগ, বিভিন্ন পুণ্যস্থানের বিবরণ, মহাদেবের লিঙ্গোদ্ভব ও তার নীলকণ্ঠত্ব প্রাপ্তি প্রভৃতি বর্ণনা করেছিলেন, আমিও তেমনি আনুপার্বিক সবকিছু আপনাদের কাছে বিব্রত করছি। এই পুরাণ কথা যদি উত্তম রূপে বিশদভাবে শ্রবণ, কীর্তন বা ধারণ করা যায়, তবে ধন, মান, প্রতিপত্তি, দীর্ঘ আয়ু বা আয়ু বৃদ্ধি, পাপ নাশী বা পুণ্য লাভ করা যায়। এই রকম ক্রম অনুসারে এই পুরাণ কীর্তিত হয়ে থাকে। পুরাণের বিষয়গুলি যদি সংক্ষেপে জানা থাকে, তবে বিশাল হলেও অনায়াসের অর্থ উপলব্ধি করা যাবে। এই উদ্দেশ্যে প্রথমে সংক্ষেপে বলতে পারে, বিশদে তার বিস্তৃত কীর্তন করা হয়। যে জিতেন্দ্রীয় ব্যক্তি এর আদ্যপান্ত অধ্যয়ন করেন, তার সমগ্র পুরাণই নিঃসংশয়ে অধ্যয়ন করা হয়ে যায়। যে ব্রাহ্মণ 6টি বেদাঙ্গ ও উপনিষদ সহ 4টি বেদ জানেন অথচ পুরাণ জানেন না, তিনি কখনোই বিচক্ষণ নয়। ইতিহাস এবং পুরাণের দ্বারাই বেদ জ্ঞানের বৃদ্ধি ঘটে। বিশেষ করে দেখা গেছে এই ব্যক্তি আমাকে প্রহার করবে, এই বিবেচনায় বেদ অল্পজ্ঞ ব্যক্তি তাকে সর্বদাই ভয় করে থাকেন। এই অন্যায়ের বক্তা সাক্ষাৎ স্বয়ম্ভু, সুতরাং যিনি এই অন্যায় অভ্যাস করেন, তিনি উপস্থিত সকল আপদ থেকে মুক্ত হন এবং অবশেষে সদ্গতি লাভ করেন। এটি অতি পুরাতন এবং সমস্ত শাস্ত্রের পূরক। এই কারণেই একে পুরাণ বলা হয়। পুরাণের এই ব্যুৎপত্তি যিনি জানেন, তিনি সর্বপাপ মুক্ত হন। মনে রাখতে হবে, নারায়ণ এই নিখিল বিশ্বব্যাপ্ত করে বিরাজ করেছেন। আবার সেই জগৎ স্রষ্টা হলেন দেব মহেশ্বর। তিনি সৃষ্টিকালে সবকিছুই সৃষ্টি করেন এবং প্রলয়ে সবকিছু পুনরায় গ্রহণ করে থাকেন। মাননীয় সুধী দর্শকবৃন্দ, এপিসোড 1-এর এই ব্রহ্মাণ্ড পুরাণ এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। মাননীয় সুধী দর্শকবৃন্দ, একটি বিশেষ নিবেদন। পূর্বের এপিসোডে
আমরা আলোচিত করেছিলাম বিষ্ণু পুরাণের বিভিন্ন উপাখ্যান। আপনারা যদি তা শুনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে মনোযোগ সহকারে শুনতে পারেন। নমস্কার, তাহলে দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সুখে থাকবেন। নমস্কার।